এবার তোতার কারণে অল্পের জন্য অনির্বাণ এবং অনামিকা মুখোমুখি হওয়ার থেকে বেঁচে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা এবং শুভ যখন সেই শপিং মলে এসে হাজির হয়, ঠিক সেই সময় ঈশা শুভকে ইশারা করতে থাকে এবং বলতে থাকে যে শুভদা, তুমি প্লিজ অনির্বাণ দাকে এক্ষুনি এই স্টোরের মধ্যে পাঠানোর একটা ব্যবস্থা করো। অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখ, ওই স্টোরে যাওয়ার মাত্রই একটা সবুজ শাড়ি পরা একটা মহিলা দাঁড়ানো অবস্থায় থাকবে, সেই মহিলাটাকে দেখে তুই শুধু আমাদের কাছে কনফার্ম করবি যে সেই মহিলাকে তুই চিনিস কি চিনিস না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেনই বা আমি পর মহিলার দিকে তাকিয়ে ও তাকে চিনি কি চিনি না সেটা আমি কনফার্ম করতে যাবো, তোকে তোর মূলত উদ্দেশ্যটা কি সেটাই আমি বুঝতে পারছি না। শুভ, শুধু শুধু এরকম হেয়ালি করিস না তো আমাকে, কি মতলব তো তুই আমাকে সেটা বল। অন্যদিকে শুভ বলতে থাকে যে আমার মতলব কি না কি সেটা আমি তোকে পরে বোঝাবো, তুই প্লিজ আমাকে এক্ষুনি এই কাজটা করে দে, কারণ এই সুযোগটা কোনো মতে তুই কোনোদিনও পাবি না, তুই বরঞ্চ আফসোস করবি পরে, প্লিজ এক্ষুনি তুই যা। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে আচ্ছা, আমাকে ঈশা সকলের কাছ থেকে আড়াল করে এখানে কেন দাঁড় করালো, ওর কি কোনো অন্য মতলব আছে? নয়তো বা ও সকলকে বাইরে রেখে নিজে কেন বাইরে দাঁড়িয়ে পড়লো আমাকে এখানে রেখে? কারণ আর যাই হোক না কেন শপিং তো সবারই করার প্রয়োজন আছে, তাহলে শুধু আমাকেই কেন এখানে ঠেলে দিল, কিছু তো বুঝতে পারলাম না। অন্যদিকে যখন হঠাৎ করেই সেখানে তোতা দৌড়ে এসে পড়ে যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ তোতাকে হোঁচট খাওয়ার হাত থেকে বাঁচিয়ে বলতে থাকে যে তুমি নিশ্চয়ই আঘাত পাওনি তাই না, তুমি আর একটু হলেই তো পড়ে যেতে, তুমি নিজের খেয়াল রাখবে তো, এরকম করে বাইরে কোথাও এলে মা বাবার হাত ছেড়ে এরকম ছোটাছুটি করলে এরকমই হয়। অন্যদিকে অনামিকা যখন অনির্বাণের কণ্ঠ শুনে অনির্বাণকে চিনে ফেলে, ঠিক সেই মুহূর্তেই অনামিকা বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে এখানে অনির্বাণ এসে হাজির হয়েছে। এই কণ্ঠটা আর যাই হোক না কেন অনির্বাণেরই, এটা কোনো মতেই আমার ভুল হতে পারে না। এবার যে করেই হোক না কেন আমাকে এখান থেকে পালাতে হবে, কারণ অনির্বাণ যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে রুখে থাকবেন অনির্বাণ আমার পরিবারের কাছ থেকে শুরু করে সকলকে অ্যানাউন্স করে ফেলবে যে আমি বেঁচে আছি, আর এই খবরটা একবার জানা মাত্রই আমার গোটা পরিবার আমাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করবে। এর আমি কোনো মতেই চাই না, আমি আমার অতি জীবনে কোনো মতেই ফিরে যেতে পারবো না। এবার আমাকে যে করেই হোক না কেন এখান থেকে পালাতে হবে, এর আগে তোতাকে সেফভাবে রেখে অনির্বাণ আমার অবধি পৌঁছে যায়, এখান থেকে যে করে হোক আমি পালিয়ে যাবই যাব। অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে যাক বাবা, এত দিনের আমাদের পরিকল্পনা এবার সাকসেসফুল হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা দাদা, এক্ষুনি আমার সামনে যে মহিলাটা দাঁড়িয়েছিল সে কোথায় গেল বলুন তো। অন্যদিকে সেলসম্যান বলতে থাকে যে সে এক্ষুনি ছিল, আসলে হয়তো তার কোনো কাজ পড়ে গেছে, সে এখান থেকে বেরিয়ে গিয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হঠাৎ করে সে এখান থেকে বেরিয়ে গেল কেন বলুন তো, এরকম করে দৌড়োদৌড়ি করে। অন্যদিকে যখন শুভর কাছে এসে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা শুভ, তুই কাকে দেখার জন্য আমাকে সেখানে পাঠিয়েছিলিস বলতো, সেখানে যে মহিলাটা দাঁড়িয়েছিল সে তো না আমার উপস্থিতি টের পাওয়ার আগেই সে সেখান থেকে পালিয়ে গেলো, তাহলে আমি কাকে দেখার জন্য যাব সেখানে বলতো। অন্যদিকে শুভ বলতে থাকে সর্বনাশ করেছে, ঈশা বৌদি যাকে তুমি নিয়ে এসেছো সেই মানুষটাকে তো অনির্বাণ দেখতেই পাইনি, তার মুখোমুখি হওয়ার আগেই নাকি সেখান থেকে সরে গিয়েছে। অন্যদিকে ঈশা বলতে থাকে সেটা কী করে হয়, আমি নিজে সেই স্টোরের ভেতরে অনামিকাকে রেখে এসেছি, সে সেখান থেকে হঠাৎ করে উধাও কোথা থেকে হয়ে যেতে পারে বলো তো, তোমাদের কোথাও ভুল হচ্ছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা শুভ, তোর কি খেতে কোনো কাজ নেই না কি রে, তুই এরকম অযথা জিনিস নিয়ে কেন পড়েছিস বলতো, চল। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।